আরেকজনের থ্রুতে চাঁদ রাতে যারা ভাবি ছিল, তো সব সাথে একটা ফ্যামিলি গ্যাদারিং এ যখন দেখা হয়ে যায়, সো ওই ওয়াও মোমেন্টগুলো রাখি পর্যন্ত লুকিয়ে রেখেছে যে শুধুমাত্র যেন দর্শক ওই দিনই দেখে আপলোডের সময়। নীলা কেমন করছে তাকে বলছিল ভাই আপনি একদম টেনশন করবেন না, নীলা ক্যারেক্টার ধরতে পেরেছে। কোনো ভিডিও যদি আমি পোস্ট করি এটা নিচে কমেন্ট দেখতাম যে আপনাকে আবার কবে দেখতে পারবো তৌসিফ ভাইয়ের সাথে। প্রথম নাটক হিসেবে তৌসিফ ভাইকে নাও, অলসো হি ইজ ভেরি রেসপেক্টফুল। আপনাদের ভালো লাগলে আমি আসলে ইন্ডাস্ট্রিতে আমার ভালো ভালো কাজ দিতে চাই, সেটা গরম হোক ঠান্ডা হোক। তো অনেক বৃষ্টি, এখন কোনো ছাতা নেই, আর ছাতা যাদের হাতে ছিল তারা নিজেদের মাথায় দিয়ে তাদের মধ্যে চলে গেছে। তার হাতটা আমি ধরি আর ঠাস করে আমরা দুজন নিচে পড়ে যাই পাহাড় থেকে। অলরেডি পড়ে যাচ্ছে, এখন ভাবলাম যে যা হবে আগে ধরি, এই ওরে আমি সেভ করতে গিয়ে আমিও পড়ে গেছি। অন্যরকম টুইস্টে ভরপুর এটা, মানে গল্প যখনই হচ্ছে দর্শক প্রেডিক্ট করবে যে এখন বোধহয় এটা হবে না, তখনই দর্শকের জন্য একটা চমক থাকবে। এবং কিছু ওয়াও মোমেন্ট আছে এই ওয়েব ফিল্মটার মধ্যে। আমি যেমন বিকেলেই রাখিকে বলছিলাম যে আমরা ট্রেলারটা যখন এখানে পাঠাচ্ছিলাম এলইডিতে শো করার জন্য, তখনই বলছিলাম রাখি ওই সিনগুলো ওই সবগুলো রাখলা না কেন। তখন রাখি বললো যে ওগুলো আমরা শুধুমাত্র ওয়েব ফিল্মের মধ্যেই দেখাবো, আজকে দেখাবো না। সো ওই ওয়াও মোমেন্টগুলো রাখি পর্যন্ত লুকিয়ে রেখেছে যে শুধুমাত্র যেন দর্শক ওই দিনই দেখে আপলোডের সময়। সো আমি জানি যে এর মধ্যে কি আছে, এবং আশা করছি যে দর্শক আমি যেভাবে এটাকে গ্রহণ করেছি এবং আমার যেহেতু ভালো লেগেছে, আমার যেমন ভালো লেগেছে দর্শকের ভালো লাগবে, আমি সেই প্রত্যাশা করি। আরেকটা মেজর রিজন যেটা হচ্ছে নতুন জুটি। এই নতুন জুটি আমার মনে হচ্ছে যে দর্শক ভালোভাবে গ্রহণ করবে, কারণ পোস্টার বলেন, ট্রেলারে বলেন এবং ওয়েব ফিল্ম যেটা মেইন বডিটা আছে ওখানে আমি দেখেছি যে সত্যি কথা বলতে নীলাকে খুবই গর্জিয়াস লেগেছে এবং মনে হচ্ছে যে সে ক্যারেক্টারটা হোল্ড করতে পেরেছে। আমি শুটিং এর সময় রাখিকে বারবার ফোন করে জিজ্ঞেস করছিলাম নীলা কেমন করছে তাকে বলছিল ভাই আপনি একদম টেনশন করবেন না, নীলা ক্যারেক্টার ধরতে পেরেছে। ওইটাই ছিল টেনশন, কারণ একজন প্রধান অভিনেত্রী যদি ক্যারেক্টারটা হোল্ড করতে না পারতো তাহলে এত আয়োজন সমস্ত কিছুই বৃথা যেত। নীলা প্রথমে এসেছে, ক্যারেক্টারটা হোল্ড করতে পেরেছে, সে যখন ধরতে পেরেছে এবং সে যে ডেলিভারিটা দিতে চেয়েছিল ডিরেক্টর যখন সেটা প্রপারলি পেয়েছে, আমার মনে হয় দর্শক যেটা দেখতে চায় সেটাও পাবে। প্রথম নায়ক তৌসিফ ভাইয়াকে সিলেক্ট করা বা তার সাথেই কেন আমার কাজে আসা, আসলে ওই যে ভাইয়া তো ছোট করে শুরুতে বললো যে আমাদের আগেও একটা কাজ হয়েছে অল্প কিছুক্ষণের জন্য, আমাকে হয়তো আপনারা অনেকেই দেখেছেন বা ওই স্ক্রিনে আপনারা ফিল করতে পেরেছেন যে না আসলে কেমিস্ট্রিটা ভালো। অলসো আমি আমার অডিয়েন্স থেকে বিভিন্ন জায়গাতে কোনো ভিডিও যদি আমি পোস্ট করি এটা নিচে কমেন্ট দেখতাম যে আপনাকে আবার কবে দেখতে পারবো, তৌসিফ ভাইয়ের সাথে একটা কাজ দেখতে চাই। তার মধ্যে আবার আমাদের আরেকজনের থ্রুতে চাঁদ রাতে যারা ভাবি ছিল, তো সব সাথে একটা ফ্যামিলি গ্যাদারিং এ যখন দেখা হয়ে যায় তখন আমরা আরেকটু গল্প করি একজন আরেকজনের ভিশন বা আমরা কিভাবে চিন্তা করি, আমরা কতটুকু আসলে বাংলাদেশের মিডিয়া ইন্ডাস্ট্রিটাকে প্রগ্রেসিভ হিসেবে দেখতে চাচ্ছি, সব কিছু নিয়ে যখন আমরা কথাবার্তা বলি তখন আমাদের মনে হয় যে আমরা অনেকটা মেন্টালিও অনেক কিছু আসলে একই রকমভাবে চিন্তা করি। তারপর হচ্ছে গিয়ে ভাইয়া তো আমার কোথা থেকে নাকি একটা ভিডিও করে ভাইয়াকে পাঠিয়েছিল যে ওনাকে কেন নায়িকা হিসেবে নেওয়া হচ্ছে না, উনি কেন এখনো কাজ করছে না, ওনাকে নিয়ে আমরা কোনো একটা কিছু চিন্তা করতে পারি। তো ভাইয়া তো আমাকে আগে থেকে চিনতো, তো ওই ভাবে সে হচ্ছে কি আমাকে জিজ্ঞেস করে যে নীলা আছে ঠিক আছে আমি কিছু একটা চিন্তা করতেছি, তুমি কি কাজ করবা বা তোমার একটা প্ল্যান আছে কিনা। তো যখন ভাইয়া থেকে অ্যাপ্রোচ এসেছেন আমি আসলেই চাচ্ছিলাম যে যেহেতু তার সাথে আমার অল্প একটু সময় একটা ছোট সিনে দেখা হয়েছে, তো আমার মনে হয় যে এখন একটু পুরো গল্প মানে এত বড় একটা নাটক আপনারা যখন দেখবেন তখন পুরোটা সিনে যখন আমাদেরকে দেখতে পারবেন আমার মনে হয় যে মানুষ আরো বেশি পছন্দ করবে। তো ওই হিসেবে আমার প্রথম নাটক হিসেবে তৌসিফ ভাইকে নাও। অলসো হি ইজ ভেরি রেসপেক্টফুল টুয়ার্ডস এভরিওয়ান অ্যান্ড সে হচ্ছে গিয়ে সব কিছু অনেক অবজার্ভ করে, অনেক খেয়াল রাখে। তো এরকম একটা অ্যাক্টরের সাথে কাজ করতে পারা আসলে আমিও বিশ্বাস করি আমি ব্লেসড, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ টু মাই টিম ফর গিভিং মি দিস ওয়ান্ডারফুল অপরচুনিটি। আসলে বলে শেষ করা যাবে না, আজকে পুরো দিনে আমরা বলবো। কঠিনটা ছিল হচ্ছে গিয়ে
আমরা তো আসলে আমি তো দেখা গিয়েছে যে আগে ছোট ছোট টিভিসি ওবিসিতে আপনারা আমাকে দেখেছেন, সো ওগুলো একদিনে শুট করে আমার শেষ হয়ে যায়। কিন্তু এটার সব থেকে বেশি চ্যালেঞ্জিং ছিল যে একটা না 7 দিন সেম রুটিনে সকাল 4টার দিকে উঠে রেডি টেডি হয়ে মেকআপ করে রাত 12টা 1টার দিকে ঘুমাতে যাওয়া, মানে কাজ শেষ করেছে। এটা ছিল একটা মেইন চ্যালেঞ্জ। এন্ড আমি চিন্তা করতেছিলাম যে আসলে পুরোটা শেষ করতে পারবো কিনা। অলসো কক্সবাজার অনেক গরম ছিল, তো আমরা গরমের মধ্যে আসলে সবকিছু যে সুন্দর মতো শেষ করে আসতে পারছি, ওইটা নিয়ে আসলে আই ফিল গ্রেটফুল। অ্যান্ড আমি আসলে হোপফুল যে আপনাদের ভালো লাগলে আমি আসলে ইন্ডাস্ট্রিতে আমার ভালো ভালো কাজ দিতে চাই, সেটা গরম হোক ঠান্ডা হোক বা যেটাই হোক। তো আমাদের এরকমই কক্সবাজারের একটা শুটিং সিন, আমাদের সেট বানানো হচ্ছিল, তো হঠাৎ বৃষ্টি। আমাদের সবাই আছেন যারা যারা ছিল আমাদের টিম মেম্বাররা, তারা আসলে বলতে পারবে, তারা রিলেট করতে পারবে। তো অনেক বৃষ্টি, এখন কোনো ছাতা নেই, আর ছাতা যাদের হাতে ছিল তারা নিজেদের মাথায় দিয়ে তাদের মধ্যে চলে গেছে। তো আমরা সবাই একা। এখন আমাদের একটা বড় পলির নিচে আমরা আমাদের যত টিমমেটরা ছিল সবাই একটার মধ্যে কোনো রকম করে এখন আমরা গাড়ি পর্যন্ত যাবো। এখন গাড়ি কোথায়? গাড়ি হচ্ছে এখানে একটা ছোট পাহাড় আছে, পাহাড়ের উপর গাড়ি, বাট অনেক বৃষ্টি ছিল। তো ওই বৃষ্টির মধ্যে আমাদের ডিরেক্টর স্যার যিনি আছেন, ভাইয়া লাকি ভাইয়া সবার আগে চলে যায়, অ্যান্ড অ্যাজ আ জেন্টলম্যান সে হচ্ছে গিয়ে হাতটা দেয়, অ্যান্ড সে হচ্ছে গিয়ে তুলে আনবে সবাইকে, সে উপরে চলে গেছে, সে সবাইকে একটা একটা করে উপরে নিয়ে। এখন তার হাতটা আমি ধরি আর ঠাস করে আমরা দুজন নিচে পড়ে যাই পাহাড় থেকে কাদার মধ্যে। আমরা একদম ভিজে যা অবস্থা ছিল, একটা ফান মোমেন্ট সবার জন্য যে আমরা পড়ে কাদায় যা ইচ্ছা তা অবস্থা ভাবে গাড়িতে বসে এখনো উঠতে গিয়ে অলরেডি পড়ে যাচ্ছে। এখন ভাবলাম যে যা হবে আগে ধরি, এই ওরে আমি সেভ করতে গিয়ে আমিও পড়ে গেছি। এইটা হচ্ছে সত্যি কথা, এবং এটা দেখে আমি শিখছি যে ওদের সেভ করার দরকার নেই। সবাই দেখছিল যে আমি ধরতে গিয়ে কিন্তু ওদিকে আগে পড়তে গেছিল, এটাকেও দেখেনি। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।